হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়ালভাবে ট্রেড করতেছি। যেগুলো আমি রোবট দিয়ে ট্রেড করি সেই কিছু কিছু মেথড মাঝে মাঝে আমি ম্যানুয়ালভাবেও করি। কারণটা হচ্ছে মাঝে মধ্যে কিছু কিছু মেথড আপনাদের সাথে শেয়ার করতে হয়, শেয়ার না করলে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিস্টেন্স অনুযায়ী আমরা বাই সেল উভয় বসিয়েছি। এটা হচ্ছে কনভার্টিং স্ট্র্যাটেজি রোবটের যে মেথড, সেই মেথড অবলম্বন করে এটা হচ্ছে ম্যানুয়ালভাবে বসানো। তার মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার ম্যানুয়ালভাবে ওইভাবে বসিয়ে লাভ করতে পারবেন। এখানে সেল বাই বা বসিয়ে একটা নির্দিষ্ট ব্যবধান রেখে 10 পিপস বা 5 পিপস বা 15 পিপস। হ্যাঁ, মানে গোল্ড মার্কেট তো এক জায়গায় স্থায়ী থাকে না। হ্যাঁ, কিছু সময় টেস্ট মুভমেন্ট থাকে, তারপর সে কী করে আপনার একদিকে মুভ করে। দেখেন প্রফিটটা, দেখেন আমার এভারেজ প্রফিটটা, দেখেন প্রফিট কিন্তু $32 অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন সব কয়টা অর্ডার দেখাচ্ছে, কেটে দিলে কিন্তু আমার $32 কিন্তু প্রফিট হয়ে গেছে। এখন আমি মার্কেটের সিচুয়েশন বুঝে মনে করেন যে একটা অর্ডার দেব। এখানে আমি একটা বাই অর্ডার দিলাম। তো এর কিছুটা নিচে আমার একটা পেন্ডিং অর্ডার বসাতে হবে। কি অর্ডার? সেল স্টপ পেন্ডিং অর্ডার বসাতে হবে। তার মানে হচ্ছে মার্কেট যদি বাইরের দিকে না যেয়ে সেলের দিকে মুভমেন্ট করে তাহলে আমার সেল অর্ডার ধরবে এবং আমাকে লাভ দেবে। তার কারণটা হচ্ছে আমি পার্সেন্টে বাই অর্ডার বসিয়েছি, তাহলে এর ডবল করে বা এর থেকে বেশি পরিমাণ আমার এখানে একটা সেল স্টপ পেন্ডিং অর্ডার বসাতে হবে, যাতে করে মার্কেট সেলে গেলে আমার যাতে লাভ হয়ে যায়। হ্যাঁ, তো আপনারা ম্যানুয়ালভাবে এই পদ্ধতি অবলম্বন করে ট্রেড করার দরকার নাই। কারণটা হচ্ছে এই যে মার্কেটের যে টেস্ট মুভমেন্ট আছে, টেস্ট মুভমেন্টে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে একই জায়গায় বাই সেল বসায় আপনারা কিন্তু মার্কেটটা জড়ায় ফেলবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। আমি ট্রেড করে দেখাচ্ছি, তার মানে হচ্ছে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবধান রেখে বাই সেল বসিয়ে প্রফিট নেওয়া যায়। যে এটা যে প্রফিট করা যায় সেটা আমি আপনাদেরকে ডাইরেক্ট ট্রেড করে দেখাচ্ছি। এবং এটা কখন করতে হবে সেই মেথড যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আপনাদের সিক্রেট মেথডগুলো যা বলে দেওয়া হবে, ওই মেথডগুলোই অবলম্বন করে মূলত আমার রোবটগুলো তৈরি করা হয়, যাতে করে আপনার রিস্ক ফ্রি থাকে। দেখেন মার্কেটটা সেলের দিকে যাচ্ছে, তো আমি এখানে একটা সেল অর্ডার করতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রেখে সেল অর্ডার করে দিলাম, 2টা সেল অর্ডার দিলাম। তার মানে দেখেন একটা বাই 5 সেন্টে বাই আছে এবং 2টা দেখেন 5 সেন্ট করে আমি সেল দিচ্ছি। তার মানে মার্কেট যদি বায়ে না যায়, যদি সেলের দিকে যায়, তাহলে কিন্তু আমার লাভটা বেশি হবে। আর মার্কেট যদি বায়ের দিকে যায় তাহলে কি হবে? তাহলে যে পজিশনে মার্কেট বায়ে প্রথম অর্ডারটা দিয়েছিলাম, ঠিক ওই পজিশনে আমার একটা কী করতে হবে? বাই স্টপ পেন্ডিং অর্ডার বসাতে হবে। তার মানে হচ্ছে মার্কেট যদি আমি এখানে দেখেন 0.10 দিয়ে একটা পেন্ডিং অর্ডার দিয়ে দেবো, ঠিক আছে? একটা পেন্ডিং অর্ডার দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার ডাইরেক্ট আপনি বাই দিতে পারেন, কারণ আমি এখানে ডাইরেক্ট বসাই দিলাম, কিন্তু এগুলো করতে হচ্ছে পেন্ডিং অর্ডার দিয়ে। আমার কনভার্টিং স্ট্র্যাটেজির রোবটটা যে কাজটা করে আর কি। হ্যাঁ, যে একটা নির্দিষ্ট ব্যবধান রেখে 5 পিস 10 পিস 7 পিস আমি যা নির্দিষ্ট কমান্ড করে দেবো, সেই কমান্ড অনুযায়ী সে নির্দিষ্ট ব্যবধান রেখে সে লট সাইজটা বাড়াতে থাকবে। হ্যাঁ, 2 দিকেই বাড়াতে থাকবে। তার মানে মার্কেট যেদিকে যাবে সেদিকে লট সাইজটা বেশি থাকবে। আমার এখানে দেখেন মাইনাসে রয়েছে, $25 মাইনাসে রয়েছে। এটা কোনো বিষয় না। মার্কেট একটু পরেই সে যখন মূল ট্রেন্ডে ফিরে আসবে, তখন কিন্তু আমার অনায়াসেই কিন্তু অনায়াসে আমার লাভ হয়ে যাবে। এটা কিন্তু কোনো সমস্যা না। আপনারা দেখেন আমার বাই সেল ওইটা দেখেন যে কত পার্সেন্টে বাই করা আছে, কত পার্সেন্টে সেল করা আছে। হ্যাঁ, তো মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আমি বাই সেল বসাচ্ছি। মার্কেটের মুভমেন্ট অনুযায়ী দেখেন মার্কেট আমি যে নির্দিষ্ট ব্যবধানে বসিয়েছি, ওই ব্যবধানে পজিশনে আসা মাত্রই আমি কিন্তু লট সাইজটা বাড়ায় দিচ্ছি। এটা হচ্ছে গোল্ড মার্কেট। এই গোল্ড মার্কেট কিন্তু এক জায়গায় বেশি সময় থাকে না। তবে কিছু কিছু মুভমেন্ট আছে, যে মুভমেন্টগুলো টেস্ট মুভমেন্ট, অর্থাৎ এক জায়গায় অনেক সময় থাকে, একটা নির্দিষ্ট ব্যবধানে একই জায়গায় ঘোরাঘুরি করতে থাকে। ওই সময়টা যদি আপনি বুঝতে না পারেন আর এরকম যদি অর্ডার বসাতে থাকেন, তাহলে কিন্তু আপনার একই জায়গায় অনেকগুলো অর্ডার বসবে এবং লসের মাত্রা কিন্তু বেড়ে যাবে। তো আপনার
আপনি যদি ম্যানুয়ালভাবে ওঠাতে চান, যদি একজন পাকা ড্রাইভার না হয়ে, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, বুঝছেন? মার্কেটে এই যে আমি যে সিস্টেমে ট্রেডটা করতেছি, এটা নির্দিষ্ট পরিমাণ রেখে বাইসেল বসে ট্রেডটা করতেছি, এই এই মেথডে আপনি 100% প্রফিট নিতে পারবেন। তবে তার জন্য দরকার হচ্ছে মার্কেটের ট্রেন্ড, মার্কেটের সেল ট্রেন্ড বা বাই ট্রেন্ড, একটা চমৎকার একটা ট্রেন্ড দরকার। সেই ট্রেন্ডের সময় যদি আপনি এই মেথড অবলম্বন করেন, তাহলে আপনার 100% লাভ হচ্ছে, একদম রিস্ক ফ্রিভাবে সামান্য ডলার দিয়ে বড় প্রফিট নিতে পারবেন। হ্যাঁ, মানে অল্প কিছু ডলার দিয়ে বড় ধরনের প্রফিট আপনি নিতে পারবেন সম্পূর্ণ রিস্ক ফ্রিভাবে। তা এই জন্য মূলত রোবটগুলো তৈরি করা হয়, বুঝছেন? আমি যে রোবট তৈরি করে ব্যবহার দেখাই, তা আমি যে লাভ দেখাই, যে রোবট তৈরি করে ট্রেড করতেছি লাভ হচ্ছে, আপনারা শুধু ভাবেন যে রোবট তৈরি করে অর্ডার দিলেই লাভ হয়ে যাচ্ছে, কারণ কি? হ্যাঁ, তা কিছু কিছু মেথড মাঝে মাঝে আপনাদের সাথে আমি শেয়ার করি, হ্যাঁ, ফ্র্যাঙ্কলিভাবে একদম শেয়ার করে দিই, বলে দিই যে আপনার ম্যানুয়ালভাবে পারলে আপনার ট্রেড করেন, করে যদি পারেন তো লাভ করেন। তো ম্যানুয়ালভাবে ট্রেড করে লাভ করাটা কিন্তু কঠিন একটা বিষয়, বুঝছেন? কারণ হচ্ছে সঠিক মুভমেন্টে অর্ডার বসানোটা, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কখন মার্কেটের ট্রেন্ড রয়েছে, একটা সেল ট্রেন্ড বা একটা বাই ট্রেন্ড। ট্রেন্ড মুভমেন্টে অর্ডার বসালে কী হয়, কারণ মার্কেটটা ওই জায়গায় জ্যাম থাকে না, ওই জায়গাটা বেশি সময় স্থায়ী থাকে না, সে মার্কেট কিন্তু চলতে থাকে, হয় সে বাইয়ের দিকেই চলে যাবে, না হয় সে ছেলের দিকেই চলে যাবে, বুঝছেন? সে কিন্তু যাইতে থাকবে। আর যদি আপনি যদি করেন যে টেস্ট মুভমেন্টে যদি একাধিক বা অর্ডার যদি আপনি বসাতে থাকেন, তাহলে আপনার কিন্তু লস হবে। তো আপনার ট্রেডটা দেখতে থাকেন। আর এই সিক্রেট মেথডটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেন শেয়ার করলাম? কারণ আপনারা কিন্তু এটা টেস্ট মুভমেন্ট অর্ডার করলে ধরা খাবেন। আমি আবারও বলে দিচ্ছি যে আমি যে লাভ করে দেখাচ্ছি, আপনারা কিন্তু টেস্ট মুভমেন্টে যদি এরকম একই জায়গায় অর্ডার করেন, তাহলে কিন্তু ধরা খাবেন। মার্কেট কিন্তু এক জায়গায় জড়ায় যাবে। যদিও বা গোল্ডেন মার্কেট বেশি সময় এক জায়গায় থাকে না, তারপরেও জড়াবে কেন? একই জায়গাতে অনেকগুলো অর্ডার যদি আপনি বসান, যে বাইসেল অনেকগুলো অর্ডার বসাচ্ছেন, লট সাইজ বড় দিয়ে বসাচ্ছেন, তাতে করে লসের মাত্রাটা বেড়ে যাচ্ছে। এই লসটা রিকভারি করতে গেলে মার্কেট তো লং টান দিতে হবে, একটা বড় ধরনের একটা মুভমেন্ট করতে হবে। তো বড় ধরনের মুভমেন্ট তো মার্কেটের ভালো ট্রেন্ড না থাকলে হয় না। হ্যাঁ, এই জন্য ভালো ট্রেন্ড থাকলে আপনার এই ধরনের এই সিস্টেমে ট্রেড করে আপনি অনায়াসে ভালো প্রফিট আপনি নিতে পারবেন। তো বোকামি করবেন না, ওই আপনারা টেস্ট মুভমেন্ট ট্রেড করে বোকামি করবেন না। কোন ধরনের মুভমেন্টে ট্রেড করলে আপনারা 100% প্রফিট পাবেন, এ বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, হেল্প চান, অবশ্যই আপনারা হেল্প পাবেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমাকে মেসেজ দেবেন, আমার সঙ্গে কথা বলবেন, সমস্যা নাই। আপনারা ডিটেলসটা বুঝে নেবেন যে এই মেথড অবলম্বন কোন সময় করবেন, আপনি মার্কেটে কোন সিচুয়েশনে এই মেথডটা অবলম্বন করবেন, তাহলে আপনারা অল্প ডলার নিয়েও বেশি প্রফিট নিতে পারবেন। আমি 2টা অ্যাকাউন্টে কিন্তু ছোটো করে কাজ করছি, 2টা অ্যাকাউন্টে, একটা ছোট ব্যালেন্স আর একটা হচ্ছে মিডিয়াম ব্যালেন্স। তা এই ছোটো মিডিয়াম ব্যালেন্সে কাজ করে দেখাচ্ছে কি, এই মেথড অবলম্বন করেও আপনি লাভ নিতে পারবেন, অনায়াসে লাভ নিতে পারবেন। আর আপনাকে যদি চূড়ান্ত সিচুয়েশনগুলো, মুভমেন্টগুলো যদি বুঝাই দিই যে এই মুভমেন্টে আপনার ট্রেড করবেন, তাহলে আপনি অল্প ব্যালেন্স দিয়ে, অনলি $100 দিয়েও গোল্ড মার্কেট থেকে এই মেথডে আপনারা লাভ করতে পারবেন। ওকে, আর আমার রোবটগুলো এই জন্য রিস্ক ফ্রি হয়, কারণ একদম রিস্ক ফ্রি হয় কী জন্য? কারণ এটা চূড়ান্ত মুভমেন্টে অর্ডারগুলো বসায়। আর যে রোবটগুলা রিস্ক কম হয়, প্রফিট বেশি হয়, যে মেথড অবলম্বন করলে রিস্কটা কম হবে, প্রফিটটা বেশি হবে, সেই মেথড ম্যানুয়ালভাবে বসানোটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমি আবারও বলতেছি, আমার পূর্বে ভিডিওগুলো দেখবেন, স্ক্যাল্পার রোবটের ভিডিওগুলো দেখবেন, যে রোবটে সম্পূর্ণ মানে কি বলবো, মানে 100% ভিতরে 99% রিস্ক ফ্রি মুভমেন্টে ওটা বসাবে এবং লাভটাও বেশি হবে। ওই যে মেথড, ওই যে কঠিন আপনার মুভমেন্ট, মানে লাভের মুভমেন্টগুলো, ওই মুভমেন্টে অর্ডার বসানোটা ম্যানুয়ালে বসানো যায় না বললেই চলে। কারণ ওই সময় মার্কেট খুব রেঞ্জ থাকে, ওই সময় আপনি তড়িঘড়ি করে অর্ডার বসাতে কিন্তু আপনি পারবেন না, ক্যালকুলেশন করে অর্ডার বসাতে পারবেন না। আমরা সহজ, মানে গুণ ভাগ যোগ সহজ করার জন্য বৈজ্ঞানিক কী ক্যালকুলেটার বেশি করছে। ক্যালকুলেটার সহজ চাপ দিলে কিন্তু আপনার সহজ হিসাব চলে আসতেছে। আপনার মাপাযন্ত্র দেখছেন, যে মাপাযন্ত্রে কী হয়, মাপাযন্ত্রে আপনার
যদি কেজি কত টাকা কেজি ওটা দিয়ে তারপরে মাল উঠাই দিলে যতটুকু ওয়েট হয় সেই পরিমাণ কিন্তু টাকা অলরেডি চলে আসে। এটা এই যে হিসাব, এই হিসাবটা কিন্তু কোডিং করে ওকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আমার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু ওটা কিন্তু একটা চিপ, হ্যাঁ, ওই চিপে কোডিং করে দেওয়া হয়েছে যে এই যে এটা এরকম হলে অটোমেটিক্যালি সে কম্পিউটার ক্যালকুলেশন করে ফেলবে, বুঝছেন? রোবট সিস্টেমটা হচ্ছে একে খুব একদম সূক্ষ্মভাবে যদি ক্যালকুলেশন করে দেওয়া হয়, হিসেব করে দেওয়া হয়, ওই মুভমেন্টে অর্ডারগুলো বসে যাবে। এত চমৎকার একটা বিষয়, ক্যালকুলেটর চাপার মতো একদম সূক্ষ্ম একটা বিষয়, যে সে ওই মুভমেন্ট পাইলেই সে অর্ডার বসাবে, বুঝছেন? যেটা ম্যানুয়ালভাবে হিসাব করে বসানো কঠিন হয়ে দাঁড়ায়। যেমন ম্যানুয়ালভাবে হিসাব করতে যেমন দেরি হবে, ম্যানুয়ালভাবে বসাতে গেলেও দেরি হবে, যে কারণে সঠিক মুভমেন্ট আপনি কাউন্ট করতে পারবেন না, ঠিক আছে? যে কারণে মূলত আমরা রোবট ব্যবহার করি। আমি যে মেথড আপনাদের সামনে দেখায় আমি প্রফিট নিচ্ছি, দেখেন লসে রয়েছে, বাইসে লসে রয়েছে, এটা কিন্তু প্রফিটে চলে যাবে, অপেক্ষা করেন, এটা চলে যাবে, 100% চলে যাবে, কারণ গোল্ডের মার্কেট এটা। কিন্তু আমি আবারও বলতেছি, আপনারা টেস্ট মুভমেন্ট অর্ডার করে ধরা খাবেন যদি কি না ভালো ড্রাইভার না হন। এজন্য আপনাকে শিখতে হবে। আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা সিক্রেট পজিশনগুলো জানবেন, বুঝে শুনে ম্যানুয়ালভাবে কাজ করতে পারবেন। আর যদি রোবট নিয়ে কাজ করেন তাহলে তো মাশাআল্লাহ কোনো কথাই নাই। হ্যাঁ, তবে আপনারা যদি কোনো লোকের পাল্লায় পড়ে যদি রোবট কেনেন তাহলে কিন্তু হবে না। আপনার রোবটের ব্যাক টেস্ট দেখে নেবেন, রোবটের মেথডটা জেনে নেবেন। আমি যে রোবট সেল করার আগে রোবটের মেথডটা একদম ফ্র্যাঙ্কলিভাবে শেয়ার করি আমি, যে এরকম রোবটের মেথড হচ্ছে এই পজিশন থাকলে বাই করে, এই পজিশনে থাকলে সেল করে, এই পজিশনে টিপি হিট করে, সব বলে দিই। বলার পরে সেই মানুষটি যদি মনে করে যে না, মেথডটা তো খুব চমৎকার এবং এই কাজটা রোবট দিয়ে করলেই আমার পারফেক্ট হবে, ম্যানুয়ালভাবে না করে রোবট দিয়ে করলেই আমার পারফেক্ট হবে, সেই জন্য তখন তার কাছে পছন্দ হলে সে রোবটটা ক্রয় করে, না হলে ক্রয় করে না। বিষয়টা হচ্ছে একদম ফ্রেশ কথাবার্তা, যে আপনার কাছে আমি আমার মেথডটা শেয়ার করে দেব। আপনি যদি পারেন তো ওই মেথডে ম্যানুয়ালভাবে অর্ডার বসায় কাজ করেন। আর যদি মনে করেন যে না, এটা ম্যানুয়ালভাবে বসানো সম্ভব না, এটা রোবট দিয়েই করালে 100% আমার অর্ডারগুলো সুন্দরভাবে বসবে, আমার লাভটা সুন্দরভাবে হবে, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, রোবট নিয়ে কাজ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আমি একটু বিরতি নিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন যে কীভাবে বাইসেল বসিয়ে, এটা নির্দিষ্ট ব্যবধান রেখে বাইসেল বসিয়ে মার্কেট ট্রেন্ড যে কোনো একদিকে যাবে, যেদিকে যাবে সেই দিকে লট সাইজটা বেশি থাকবে। তাহলে কি হবে, সময়ের ব্যবধানে আমার 100% সে ইভারেজ একটা প্রফিট এনে দেবে। আর সেই প্রফিটেই আমরা কি করব, টোটাল অর্ডার ক্লোজ করে দেব। টোটাল অর্ডার তখন আমরা ক্লোজ করে দেব। ধরে দেখতে থাকেন। আপনারা দেখেন আমার লস কিন্তু কমে আসতেছে, বুঝছেন? লসের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু লস কমে গেছে, এখন কিন্তু প্রফিটের দিকে যাচ্ছে। প্রফিট অলরেডি $1 হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ছোট একটা মার্কেটেও আমি একটা অনায়াসে একটা বাই অর্ডার করে দিলাম। এটা জাস্ট মার্কেটের ট্রেন্ড বুঝে একটা অর্ডার করে দিলাম, এবং তার নির্দিষ্ট ব্যবধান রেখেই আমরা একটা সেল স্টপ পেন্ডিং অর্ডার আমরা বসিয়ে দেব। 2 সেন্টে আমরা একটা সেল স্টপ পেন্ডিং অর্ডার বসাবো, তাই না? একটা নির্দিষ্ট ব্যবধান রেখে বসাবো, বা আমার রেডি থাকতে হবে। আগে আমরা একটু আমরা একটু এটা মার্কেট পয়েন্টটা একটু যে দেখে নিই যে কোন পজিশনে বসাবো। আমরা এখানে একটা পেন্ডিং অর্ডার বসাবো সেল স্টপ, যেহেতু আমরা বাই অর্ডার দিয়েছি, তো আমরা এখন একটা সেল স্টপ বসাবো 4227.22। আচ্ছা, এখানে একটা সেল স্টপ রেডি রাখলাম। যদি মার্কেট বায়ে না যায়, যদি সেলে যাওয়া শুরু হয়, তাহলে ডবল লটে সে আমার প্রফিট দিবে। গোল্ডের মার্কেট যখন টেস্ট মুভমেন্ট করে, তখন এই মেথড অবলম্বন করে ট্রেড করা যাবে না, বুঝছেন? আপনারা ধরা খাবেন। তাহলে একই জায়গায় অনেকগুলো অর্ডার বসলে, অর্ডার বসার সঙ্গে সঙ্গে একটা লস হয় না, অর্ডার বসার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লস হয়। তো একটা নির্দিষ্ট ব্যবধানের ভিতর ওটা কিন্তু কাউন্ট করে, লসটা কাউন্ট করে। এই জন্য আমি আবারও বলছি, টেস্ট মুভমেন্টে কাজ করতে হবে না, কাজ করতে হবে হচ্ছে ট্রেড মুভমেন্টে। আমি আপনাদের জাস্ট ট্রেড করে দেখাচ্ছি যে এই মেথডে 100% প্রফিট হয়। এটা একটা প্রফিটেবল মেথড। কিন্তু এই মেথডটা কোন কোন সময় কাজ করলে আমি সম্পূর্ণ রিস্ক ফ্রিভাবে অল্প ডলার নিয়ে আমি ভালো মানে প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবো। এরপরে আপনাকে দক্ষ হতে হবে, এরপরে আপনাকে 100% আপনাকে দক্ষ হতে হবে। তাহলে আপনি সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন। সারা দিনের ভিতরে যদি আপনি 10টা যদি ভালো মুভমেন্ট পান, গোল্ডের মার্কেটে সারা দিনের মধ্যে আপনি 10টা মুভমেন্ট আপনি পাবেন, যে 10টা ট্রেন্ড মুভমেন্ট আপনি পাবেন। হ্যাঁ, তো 10টা ট্রেন্ড মুভমেন্টে অর্ডার করলে আপনি ভালো মানে প্রফিট আপনি নিয়ে বেরোতে পারবেন। 10টা মুভমেন্টে যদি আপনি এক একটা মুভমেন্টে যদি $2-3 $4 করে যদি নিয়ে আসেন, তাহলে আপনার কত আসছে দেখেন, অনেক ডলার। $20 $30 $40 তো অনেক ডলার। হ্যাঁ, এই জন্য প্রয়োজন হচ্ছে 100% ধৈর্য। আপনার ধৈর্যের কোনো বিকল্প নয়। ফরেক্স ট্রেড করতে হলে আপনার ধৈর্যের কোনো বিকল্প নেই, ধৈর্য লাগবে। যে কখন মার্কেটের ট্রেন্ড শুরু হয়, কখন একটা পরে গোল্ড দেখবেন হঠাৎ করে টান দেয়, বাইরের দিকে কী টানতে থাকে বা সেলের দিয়ে কী টানতে থাকে, এই যে মুভমেন্টগুলো, ওই মুভমেন্টগুলোতে মেথডগুলো অবলম্বন করবেন। দেখেন, এটাতে কিন্তু প্রফিট শুরু হয়ে গেছে অলরেডি প্রফিট শুরু হয়ে গেছে এটাতে। হ্যাঁ, সময় লাগবে। আমি তো এখন যে মুভমেন্টে কাজ করতেছি, এটা তো স্লো মুভমেন্টে কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ট্রেন্ড মুভমেন্টে কাজ করলে তো খুব দ্রুতই প্রফিট হয়ে যেত, এবং এতগুলো বাইসের বসানো লাগতো না। দুইটা অর্ডারেই কাজ সারা হয়ে যেত। দেখা যাচ্ছে বাই একটা দিয়েছি, কোনো রকম যদি মিস্টেক হতো তাহলে দেখা যাচ্ছে সেলে টান দিয়ে চলে যেত, বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। এই জন্য 2টা অর্ডারেই কাজ সারা হয়ে যাবে যদি ট্রেন্ড মুভমেন্ট যদি কাজ করেন আপনি। তাতে করে আপনার একবার কম ডলারে আপনি ভালো মানের প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। আমি বললাম আপনাকে, সারা দিনের মধ্যে আপনি 10টা মুভমেন্ট খুঁজবেন, 10টা ট্রেন মুভমেন্ট 100% পাবেন। দেখেন $7 হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, দেখেন
এই যে ডিস্টেন্সের ব্যবধানে সে লসটা রিকভারি করে আমার কিন্তু প্রফিট চলতেছে, এটাও দেখেন প্রফিট চলতেছে। হ্যাঁ, কিন্তু আমি সেলে কিন্তু রেডি আছি, আমি যদি মার্কেট সেলে টান দেয় তাহলে আমি রেডি আছি, এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক বন্ধুরা, এই মেথডে কাজ করে আপনারা যদি কাজ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং কিছু সিক্রেট কিছু বিষয়গুলো আপনারা জেনে নেবেন। আর আমি তো আমার এই মেথডের পরে রোবট তৈরি করা আছে, যে রোবটগুলো আমি নিউজ টাইমের সময় বেশি ইউজ করি। নিউজ টাইমের সময় কেন ইউজ করি? কারণ নিউজের সময় মার্কেটের ট্রেন্ড থাকে, মার্কেটের গতি থাকে, বুঝছেন? যে কারণ নিউজ টাইমের সময় আমি অন্য পেয়ারে আমি ব্যবহার করি, বুঝছেন? এই মেথডটা নিউজ টাইমের সময় ব্যবহার করলে অনায়াসে লাভ। আরও একটা চমৎকার একটা পদ্ধতি বলে দিলাম আপনাদের, দেখেন চমৎকার একটা প্রফিট হচ্ছে, দেখছেন? এই পদ্ধতিটা আপনারা যে কোনো পেয়ারে নিউজের সময় সেই পেয়ারে অবলম্বন করতে পারেন। হ্যাঁ, তা নিউজের সময় আমি আগেই বলেছি যে বেশি প্রফিট হবে যখন, বেশি প্রফিটেবল মুভমেন্টে কিন্তু ম্যানুয়ালভাবে ট্রেড করাটা কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আপনারা হিস্ট্রিটা দেখলেন, বেশি প্রফিটেবল মুভমেন্টে ম্যানুয়ালভাবে ট্রেড করাটা কঠিন হয়ে দাঁড়ায়, যে কারণে মূলত রোবটটা ইউজ করতে হয়, বুঝছেন? কারণ তো অটো অর্ডার বসা যাবে, রোবট তো অটো ও সিচুয়েশন পাইলে অটো অর্ডার মার্কেটে বসে যাবে, যেটা আপনি ম্যানুয়ালভাবে বসাতে পারবেন না। ম্যানুয়ালভাবে আপনি ওই নিউ অর্ডারে যাবেন, সেখানে ক্যালকুলেশন করে অর্ডার বসাবেন, আবার উল্টা দিকে অর্ডার বসাবেন। এই যে এই সময়ের ভিতর মার্কেট যে কোনো দিকে মুভ করে চলে যেতে পারে। আপনি অর্ডার বসাতে মার্কেট যে কোনো দিকে চলে যেতে পারে। আপনি একটা অর্ডার বসাচ্ছেন, তার বিপরীত দিকে অর্ডার বসাতে বিপরীত দিকে মার্কেট খ্যাস করে টান দিয়ে অনেক দূর চলে যেতে পারে। নিউজের সময় ম্যানুয়ালভাবে অর্ডার বসানো সো টাফ, সেখানে আপনি রোবট ছাড়া অর্ডার বসাতেই পারবেন না। দেখেন এখানে দেখেন ভালো মানে প্রফিট শুরু হয়ে গেছে, দেখছেন? ভালো মানের প্রফিট আমার কিন্তু শুরু হয়ে গেছে। তাই এত ডলার লাগে বলেন? আপনার দিনে যদি 20-30 ডলার যদি হয় তার লাগে আপনি ওটা ম্যানুয়ালভাবে তখন টোটাল অর্ডার আপনি ক্লোজ করে দিলেই আপনার হয়ে যাচ্ছে, বুঝছেন? কিন্তু ওই যে বললাম যে আপনার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, আপনাকে একজন দক্ষ ড্রাইভার হতে হবে। হ্যাঁ, দক্ষ ড্রাইভার না হলে কিন্তু আপনি মানে অ্যাক্সিডেন্ট করে বসবেন। এই জন্য আপনাকে দক্ষ ড্রাইভার হতে হবে। তাহলে এই মেথড অবলম্বন করেই আপনি অনায়াসে ভালো মানের প্রফিট নিয়ে আসতে পারবেন। আর ফরেক্স অন্য মেথডের প্রয়োজন নাই। আপনাদেরকে এই যে ম্যানুয়াল একটা মেথড দিলাম, এই মেথড অবলম্বন করেই ফরেক্স থেকে গোল্ড মার্কেট থেকে আপনারা ইউজ পরিমাণ লাভ নিতে পারবেন, বুঝছেন? দেখেন কি সুন্দর একটা লাভ হচ্ছে। হ্যাঁ, গোল্ড মার্কেট থেকে অনায়াসে লাভ নিতে পারবেন। আমি কেটে দিলাম, এখানে দেখেন সব অর্ডার কেটে দিলাম, দেখছেন? 25-26 ডলার প্রফিট হয়ে গেছে, আর লাগে? তো এটা হচ্ছে মূল ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই মেথড অবলম্বন করতে পারেন। তার জন্য দক্ষ ড্রাইভার হতে হবে, তার জন্য অনেকটা কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।